আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা বি ইউজড টু একটা ফ্রেজ নিয়ে কথা বলছিলাম। আজকে দেখেন অনেকগুলো ফ্রেজ লিখছি। আগে এই জিনিসটা ক্লিয়ার করি। ফ্রেজ। ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি, a group of words having no subject and finite verb. ফ্রেজ is a group of words having no subject and finite verb. যার কোনো সাবজেক্ট থাকবে না, finite verb থাকবে না, ওইটাকে বলে ফ্রেজ। আমরা বলছিলাম গত ক্লাসে বি ইউজড টু তুলনা দেখাইছিলাম। তাহলে বি ইউজড টু একটা ফ্রেজ। এই বি ইউজড টু যেমন একটা ফ্রেজ, এরকম অনেকগুলো ফ্রেজ এখানে লিখছি। দেখেন, আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু এই যে ফ্রেজগুলো লিখলাম, দেখেন প্রত্যেকটার সাথে কি টু আছে। উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, ইন এডিশন টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, বি হ্যাবিচুয়াল টু, বি সিমিলার টু। এই অনেকগুলো ফ্রেজ আমি লিখলাম, প্রত্যেকটার শেষে টু আছে। কিন্তু এই ফ্রেজগুলোর পরে দেখেন, এগুলোর পরে গ্যাপ থাকলে মানে শূন্যস্থান থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে, তখন ভার্বের আর বেস ফর্ম হবে না। তাহলে আপনারা যদি এখানে যেমন হি ইজ কমিটেড টু, দেখেন কমিটেড টু, এখানে কমিটেড আছে, এই যে কমিটেড। তারপরে লিখলাম লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু আছে। তারপরে লিখলাম উইথ এ ভিউ টু, এই যে দেখেন উইথ এ ভিউ টু আছে। ঠিক আছে? তাহলে বলছি যে এই ফ্রেজগুলোর পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে উত্তরটা আপনারা নিজেরাই পারবেন। দেখেন, তারপর আমি লিখে দিচ্ছি। গিভিং। এরপর হচ্ছে উই এইজারলি লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। তারপর হচ্ছে হি কেম টু মাইমেনসিং। হি কেম টু মাইমেনসিং উইথ এ ভিউ টু ভিজিটিং। তাহলে আমরা জানি টুর পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু সব টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে না। এই ফ্রেজগুলোর পরে, এই যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সবসময় কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাস আপনি যদি দেখেন, রাইট ফর্ম ভার্বের যত নিয়ম আছে, আশা করি কোনো প্রবলেম আপনার থাকবে না। আপনি জবের পরীক্ষা দিবেন, আপনি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবেন, ভার্সিটি পরীক্ষা দিবেন। এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, আশা করি কখনোই ভুল হবে না।